জান্নাতি দল একটাই, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ বলুন। আরে আমরা আমাদের নিজেদের নামটাই জানি না। যত দল, যত মতবাদ, যত ফেরকা, যত মতাদর্শধারী মানুষ আছে, একটাই দল জান্নাতি। জান্নাতি সেই দলটির নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, বাকি যা আছে সব বাতিল, নাজি ফেরকা নয়। পৃথিবীতে যারাই সুন্নাত ওয়ালা হতে পারবে, আহলুস সুন্নাহ কথাটির বাংলা মানে হলো সুন্নাত ওয়ালা। ঠিক নবী যে কথাটা বিদায়ী হজ্জের মাঠে সাহাবায়ে কেরাম দিগকে বলে গেছেন, জি, যে তোমরা অনুসারী হও কোরআনের, অনুসারী হও তার রাসূলের সুন্নাতের। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না। এবারে ছোট ছোট করে বুঝুন। কোরআনের অনুসারী হতে গেলে আপনাকে কোরআন পড়তে হবে, শুধু পড়লে হবে না, কোরআন বুঝবার মতো ক্ষমতাটাও জোগাড় করতে হবে। কিন্তু আজকের এই মজলিসের শ্রোতা হিসাবে যারা বসছেন, আপনারা কজন কোরআন শরীফ পড়ে বুঝবার যোগ্যতা রাখেন? একটু হাত তুলে বলবেন। কেউ হাত তোলে না, কেউ নাও বলে না। আরে হয় হাত তুলে বলুন যে আমি পড়তেও পারি, বুঝতেও পারি, আর নইলে অ্যানসার করুন যে হুজুর আমরা কোরআন শরীফ কেউ কেউ পড়তে পারি কিন্তু বুঝতে পারি না। তা আল্লাহ তার বিধিবিধানগুলো সব তো দিয়েছেন কোরআনে। কোরআনটাই যদি আপনি না বোঝেন, তাহলে ওর উপরে জিন্দেগি কায়েম করবেন কেমনে? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের ভিতরে লিখেছেন, খুব মন দিয়ে শুনুন, 6টা বিষয় লিখেছেন। আবার বলছি, দুনিয়া বরেণ্য মুফাসসির, পৃথিবী বিখ্যাত কোরআন বিশারদ ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের ভিতরে 6টা বিষয় লিখেছেন। একটু মন দিয়ে শুনলে আশা করছি যে ধাপে 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 বিষয়গুলো বুঝবেন। 1 নম্বরে লিখছেন উনি, ইন্নাল্লাহা আমারানি বিআদাইল ফারাইস। তার আগে একটু বলে নেই, আরবি শব্দ তো, আল্লাহ আমাদের উপরে বহু বিষয় ফরজ করে দিয়েছেন, আছে না নেই? আরে এত স্লো কেন আপনারা? এই তো বসলেন, আর এই মজলিসে খুব বেশি ভিতরে ঠান্ডাও নেই। একটু জোর করে আমার সাথে কথা বলুন। বহু বিষয় আল্লাহ ফরজ করে দিয়েছেন না দেননি? দিয়েছেন। জেসা রাত দিনে 5 বার সালাত আদায় করা, কে ফরজ করেছেন? আল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের ভিতরে লিখছেন, ইন্নাল্লাহা আমারানি বিআদাইল ফারাইস।
যার বাংলা মানে হলো নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসগুলো আমার উপরে ফরজ করে দিয়েছেন, আমি ঈমান আনায়নের কারণে, ঈমান গ্রহণের কারণে অপরিহার্য বিষয় যেগুলি আমার উপরে চেপেছে, যে জিনিসগুলি আদায় করার দায়িত্ব আমার উপরে চেপেছে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের ভিতরে লেখেন যে ওয়া আনা লা আকদিরু وأنا لا أقدر على أدائها إلا بالعلم। যার বাংলা মানে হলো আল্লাহ যে বিষয়গুলি আমার উপরে অপরিহার্য করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, ওই জিনিসগুলো আমার ভিতরে ইলম যদি না থাকে, আমার ভিতরে জ্ঞান যদি না থাকে, আমি ফরজ বিষয়গুলোকে আদায় করব কেমনে? কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইরকাউ তোমরা রুকু করো, ওয়াসজুদু তোমরা সাজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো। রুকু করার বিধান যেমন আল্লাহর, সাজদা করার বিধান তেমন আল্লাহর, ইবাদত করার বিধান তেমন আল্লাহর। তাহলে যে আল্লাহ রুকু করতে বলেছেন, তিনি আবার আমাদেরকে সাজদা করার বিধান দিয়েছেন, তিনি আবার আমাদেরকে ইবাদতের বিধান দিয়েছেন। কিন্তু আমার ভিতরে যদি ইলম না থাকে, জ্ঞান না থাকে, যদি আমি জ্ঞান জোগাড় না করতে পারি, কেমনে আমি রুকু করব, কেমনে আমি সাজদা করব, কেমনে আমি আল্লাহর ইবাদত করব? কোরআন শরীফে মহান আল্লাহ অন্য অংশে জানিয়েছেন, আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো। তাহলে নামাজ প্রতিষ্ঠা করতে গেলে ইলম প্রয়োজন, যাকাত আদায় করতে গেলে ইলম প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধিবিধান, যত বিধিবিধান দিয়েছেন, খাস করে বলা যায় যে হুকুমগুলো আল্লাহ আমাদেরকে প্রদান করেছেন, ওই হুকুমগুলোকে নিজের জীবনে যদি ফুটিয়ে তুলতে হয়, নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে হয়, দরকার তো ইলম। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের ভিতরে লিখছেন যে ওয়ানা লা আকদিরু আলা আদাইহা ইল্লা বিল ইলম। আমার ভিতরে ইলম না থাকলে আমি আল্লাহর দেওয়া এই বিধানগুলো কেমনে আদায় করব? কোরআন শরীফে আমি কটা বিধানের কথা বলবো ভাই, যেগুলো আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। কোরআন শরীফের দ্বিতীয় পারায় আল্লাহ যেখানে রোজার বিধান দিচ্ছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াত দিয়ে আমাদের উপরে মাহে রমজানের রোজাকে আল্লাহ লিখিতভাবে ফরজ করে দিয়েছেন। কিন্তু রোজা কিভাবে আদায় করতে হয় ইলম যদি না থাকে, আমি কেমনে বাস্তবায়ন করব? সময় না নিয়ে চলুন 2 নম্বরে ঢুকি।
ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আবার লিখেছেন ওয়া নাহানি আনিল মাসিয়াত। একদিকে মহান আল্লাহ যেমন আমার জন্য নামাজের বিধান দিয়েছেন, আল্লাহ নামাজ যেমন ফরজ করে দিয়েছেন, রোজা যেমন ফরজ করে দিয়েছেন, যাকাত যেমন আল্লাহ ফরজ করে দিয়েছেন, অনুরূপভাবে এমন বহু বিষয় রয়েছে যে জিনিসগুলি আল্লাহ আমার উপরে নিষেধ করেছেন। আমাকে যে জিনিসগুলো থেকে মহান আল্লাহ বিরত থাকবার ব্যাপারে আল্লাহ আমার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের ভিতরে পরিষ্কার তিনি লিখেছেন ওয়া আনা লা আকদিরু আন ইজতিনাবিহা ইল্লা বিল ইলমি। কিন্তু কেমনে আমি ওই হারাম জিনিসগুলো থেকে বাঁচবো আমার ভিতরে যদি কোনো এলেম না থাকে। ভাই যারা বসেছেন অন্য মনস্কতা ছেড়ে আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আমার কাছে আমার শ্রোতা যারা, জি আমায় যারা ভালোবাসে মহব্বত করে, মানে আন্তরিক দৃষ্টিতে আমাকে যারা দেখে, তারা আমার কম শুনিনি জীবনে। কিন্তু আমি এটাও বিশ্বাস করছি যে আমার বিগত দিনের কোন ওয়াজের সঙ্গে আজকের এই ওয়াজের কোনো তালমিল কিছু পাবেন না। বলুন, বহু জিনিস তো আল্লাহ আমাদের উপরে নিষেধ করেছেন, সেই নিষিদ্ধ জিনিসগুলো থেকে বিরত থাকতে বলেছেন। আমি নিষিদ্ধ জিনিসগুলোকে কিভাবে বাদ দেব যদি কোন কোন জিনিসের উপরে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে সেইটাই যদি আমি না জানি, তার মানে তো এইটাই দাঁড়ালো আমার ভিতরে যদি ইলম না থাকে, কোরআনের জ্ঞান যদি না থাকে, কোরআনের ইলম যদি আমার ভিতরে না থাকে, তাহলে আল্লাহ কর্তৃক নিষিদ্ধ জিনিসগুলোকে আমার জীবন থেকে আমি কি করে বাদ দেব? আল্লাহর হুকুমগুলোকে পালন করতে গেলে যেমন দরকার ইলম, আল্লাহর নিষেধগুলোকে বাদ দিতে গেলেও দরকার। আরে কিছু বলছেন না কেন? বলবেন তো। হুকুমগুলো পালন করতে গেলে যেমন দরকার ইলম, নিষেধগুলোকে বাদ দিয়ে চলতে গেলে তেমন দরকার। যেই মানুষটা কোরআন পড়িনি, হাদিস পড়িনি, সুনানে নবী সম্বন্ধে, প্রিয় নবীর সুন্নাত সম্বন্ধে নো আইডিয়া যার, নো কনসেপশন যার, জি সে কেমনে বুঝবে যে কোনটা করব আর কোনটা বাদ দিয়ে চলবো? কিন্তু ওগুলো তো হুকুম আল্লাহর এবং নিষেধও আল্লাহর। মুখস্থ করুন, আমি ব্যাখ্যা করছি না। ব্যাখ্যা করলে সময় করে চলে যাবে, পরের বক্তার আসবার টাইম হবে। নাম্বার 3, ইন্নাল্লাহ তাআলা আওজাবা আলা শুকরি নিআমিহি। এই পৃথিবীতে আল্লাহ আমার আর আপনার উপরে বহু নেয়ামত দান করেছেন। আল্লাহর নেয়ামতের কোনো শেষ নেই। আল্লাহর নেয়ামত গণনা করা আপনি আমরা যারা আল্লাহর বান্দা, আমাদের পক্ষে পসিবল নয়, আমাদের পক্ষে সম্ভব নয়। কোশ্চিন কালো আমরা আল্লাহর নেয়ামত গুলোকে গণনা করতে পারবো না। মহান আল্লাহর কোরআন জন্যই জানিয়েছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা যদি আল্লাহর নেয়ামতগুলোকে গণনা করতে থাকো, আল্লাহর নেয়ামতের গণনা করতে করতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে। না 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 না, তবুও তোমরা আল্লাহর নেয়ামতগুলি গণনা করে শেষ করতে পারবে না। না কলম দিয়ে লিখে শেষ করতে পারবে না আল্লাহর নেয়ামতের গণনা, তোমাদের জবান দিয়ে গণনা করে শেষ
শেষ করতে পারবে। সাত সমুদ্রের পানি যদি তোমাদের কলমের কালি হয়ে যায়, আর তামাম দুনিয়ার গাছগুলো কেটে কেটে তোমরা যদি তোমাদের লেখনী বালাও কলম বানিয়ে নাও, ওই কলমের কালি হিসাবে সাত সাগরের পানি যদি তোমরা ব্যবহার করো, সাত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, তবুও তোমরা আল্লাহর নেয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। এটাই আল্লাহর কোরআনের বক্তব্য। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের ভিতরে লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের উপরে যে কারণেই তার নেয়ামতের কৃতজ্ঞতা করার নির্দেশ দিয়েছেন, মহান আল্লাহ জানিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ও বান্দা মনে রাখো, ফাযকুরুনি তোমরা আমি আল্লাহ আমার জিকির করো, আযকুরুকুম আমি আল্লাহ তোমাদেরকে জিকির করব। তোমরা আমায় স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। পরিমহান আল্লাহ আবার জানিয়েছেন, ওয়াশকুরুলি, আর যদি তোমরা আমি আল্লাহ পাক আবার বলছি শোনো, ওয়াশকুরুলি তোমরা আমার কৃতজ্ঞতা করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ভরা নেয়ামত তোমাদের জন্য দিয়েছি, জমিন ভরা নেয়ামত তোমাদের জন্য দান করেছি। আমার যা কিছু সৃষ্টি সব কিছুর সৃজন তো কেবল তোমাদের জন্যই। না 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 না, তোমরা অকৃতজ্ঞ হয়ো না, বরং তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়াশকুরুলি তোমরা আমার কৃতজ্ঞতা করো, আমার শুকরিয়া জ্ঞাপন করো। ওয়ালা তাকফুরুন আমি আল্লাহ আমার সঙ্গে কুফরি করো না। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াত বিবরণ দিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। শোনো বান্দা, তোমরা যদি আমার নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, আমার শুকরিয়া যদি জ্ঞাপন করো, লাযিদান্নাকুম, তাহলে আমি আল্লাহ আমার নেয়ামতকে তোমাদের জন্য আরো বাড়িয়ে দিব। আর একটু মন খুলে বলুন। মন বাইরে দিলে আমার কথা বুঝবেন না। বলো, আমি 6টা কথা বলবো বলেছি। 1 নম্বরে বলেছি, আল্লাহ যে বিষয়গুলো আমাদের জন্য ফরজ করে দিয়েছেন সেগুলো আমি কেমনে আদায় করব যদি আমার ভিতরে এলেম না থাকে। 2 নম্বরে বলেছি, আল্লাহ যে জিনিসগুলো আমার জন্য নিষেধ করে দিয়েছেন তাতে কল্যাণ আমারই। গান শোনা বাদ দিলে লাভ আল্লাহর নয়, লাভ কার? আরে জোর করে বলেন না কেন? গান শোনা বাদ দিলে লাভ আল্লাহর না লাভ বান্দার? বান্দার লাভ। জি, মদ খাওয়া বাদ দিলে, মদ বর্জন করলে লাভ আল্লাহর না লাভ বান্দার? তো যেই কারণে আল্লাহ বহু জিনিস আমার আর আপনার জন্য নিষেধ করে দিয়েছেন। তো আল্লাহ কর্তৃক নিষিদ্ধ জিনিসগুলোকে আমি কেমনে বাদ দিয়ে চলবো, কেমনে পরহেজ করব যদি আমার ভিতরে এলেম না থাকে? নাম্বার 3, মুখস্থ করুন। আরবি হবে না, বাংলাটা যদি হয় তবুও কপাল ভালো। নাম্বার 3, আমার এই জীবনে আর আপনার এই জীবনে আল্লাহর নেয়ামতের কোনো শেষ? জোর করে বলুন, নেয়ামতের কোনো শেষ না। শুধু এই দেহে যা আল্লাহর নেয়ামত আছে, এর শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে। এই চোখ দুটো কত বড় নেয়ামত, এর শুকরিয়া আদায় করে সারা জীবন শেষ করতে পারবেন না। চোখে দেখবার শক্তি, কানে শুনবার শক্তি, ব্রেনে চিন্তা করবার শক্তি, জি, ত্বকে অনুভব করবার শক্তি, নাকে ঘ্রাণ নেওয়ার শক্তি, এই শক্তিগুলো সব আল্লাহর দান। আর একটু মন খুলে বলুন।
এর জন্য আল্লাহ বলেছেন বান্দা তুই আমার কৃতজ্ঞতা করবি। আমি কোরআন শরীফের আয়াত পড়ে বলেও দিয়েছি, অশকুরু লি, তোমরা শুকরিয়া জ্ঞাপন করো আমার। আমার আমার মিন্স আল্লাহর। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাকফুরুন, না না বান্দা, আমার এত নেয়ামত পাবার পরে তুমি আমার সঙ্গে কখনোই যেন কুফরি করো না। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরের ভিতরে তাই লিখছেন, ইন্নাল্লাহা তাবারাকা তাআলা আওজাবানি আলা শুকরি নিআমিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে অপরিহার্য করে দিয়েছেন আমি 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 যেন তার নেয়ামতের কৃতজ্ঞতা করি, তার নেয়ামতের শুকরিয়া যেন আদায় করি। কিন্তু কেমনে আমি তার শুকরিয়া আদায় করব? তার নেয়ামতগুলি সম্বন্ধে যদি আমার কোনো ধ্যান ধারণা না থাকে, তার নেয়ামতের ব্যাপারে আমার যদি কোনো ইলম না থাকে, কি দিয়েছেন আল্লাহ আমায় এ ব্যাপারে যদি আমায় স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে আমি কেমনে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করব? কেমনে আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব? ও বাবাজিরা ভাইরা, অথবা নেয়ামতগুলি জানবার পরে আমার ভিতরে ইলম যদি না থাকে, শুকরিয়া আদায় করার পদ্ধতির ব্যাপারে যদি ইলম না থাকে, শুকরিয়া কেমনে আদায় করতে হয় এই জ্ঞান যদি না থাকে, ইলম যদি না থাকে, তাহলে আমি কেমনে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে পারি? ও বাবাজিরা ভাইরা, তাহলে একদিকে যেমন ইলম না থাকলে আল্লাহ যে ফরজ দায়িত্বগুলো চাপিয়ে দিয়েছেন, ও দায়িত্বগুলো পালন করা আমার পক্ষে পসিবল নয়। আল্লাহ যে জিনিসগুলো 2 নম্বরে আমার উপরে আল্লাহ যে জিনিসগুলো নিষেধ করে দিয়েছেন, নিষেধাজ্ঞা